বিখ্যাত সব কোম্পানিগুলোর এমন এমন কিছু গোপন পণ্য আছে যা দেখলে বা এ সম্পর্কে জানলে আপনি পুরো হা হয়ে যাবেন। আর স্কুল ব্যাগে এই দুইটা চেন কেনই বা দেয়া হয়, আজকে জানবেন তারই গোপন রহস্য। এবং এই ফুলটি থেকে কেনই বা পুরো মৃতদেহের মতো গন্ধ বের হয়। আর ইংল্যান্ডে কেন হাত দিয়ে নয় বরং পায়ের আঙ্গুল দিয়ে কুস্তি বা পাঞ্জা লড়াই করা হয়। হ্যাঁ, এমনই কিছু অজানা ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, ভাবতে পারেন আঙ্গুল দিয়েও আবার পাঞ্জা বা কুস্তি লড়াই হয়, তাও আবার হাতের আঙ্গুল নয়, পায়ের আঙ্গুল। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডে আছে এমনই এক অদ্ভুত রকমের খেলা যার নাম টো রেসলিং। আর এই খেলার নিয়ম হলো খেলোয়াড়রা মুখোমুখি বসে একে অপরের পায়ের আঙ্গুলকে এভাবে লক করে দেয়, তারপর হাত দিয়ে খেলা পাঞ্জা লড়াইয়ের মতো একে অপরকে এভাবে হারানোর চেষ্টা করে। আর এই খেলাটি ইংল্যান্ডে এতটাই জনপ্রিয় যে প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে এই খেলার উপর একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে দর্শক জড়ো হয়ে থাকে। তবে অনেক সময় এই খেলাটি খেলতে গিয়ে মারাত্মক রকমের দুর্ঘটনাও ঘটে থাকে, যেমন অনেক সময় খেলোয়াড়দের পায়ের আঙ্গুল ভেঙে পর্যন্ত যায়। এটা সত্যি অনেক অদ্ভুত একটা খেলা। নাম্বার 5, কেউ যদি আপনাকে বলে সে পুরো একটা সাইকেল খেয়ে ফেলেছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? না, আমাকে বললে তো আমি মোটেও বিশ্বাস করব না। তবে না বন্ধুরা, আমাদের সকলের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে ফ্রান্সের মিশেল লোটিটো নামের এই ব্যক্তি। এই লোকটি শুধু সাধারণ খাবারই নয়, বরং কাঁচ, রাবার, লোহা ইত্যাদি বিভিন্ন রকম শক্ত ধাতু, এমনকি একটা আস্ত বিমান পর্যন্ত খেয়ে শেষ করেছেন। 1978 থেকে শুরু করে 2007 সাল পর্যন্ত তিনি প্রায় 18 টন লোহার জিনিস খেয়েছেন। এখন আপনি ভাবতে পারেন কোনো মানুষের পক্ষে কি আসলেই এমনটা করা সম্ভব? আসলে এই লোকটির পাকস্থলী আমাদের মতো সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তার পাকস্থলী যে কোনো কঠিন জিনিসকে সহজেই হজম করতে পারত, এতে করে তার কোনো প্রকার সমস্যাই হতো না। আর এজন্যই তো সবাই তার নাম দিয়েছিল মিস্টার ইট অল। নাম্বার 4, ভাবুন তো কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় আপনার টেবিলের নিচে কিংবা চারপাশে সাঁতার কাটছে নানা রং বেরঙের মাছ। হ্যাঁ বন্ধুরা, চীন দেশে এমন এক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি খেতে বসলে মনে হবে আপনি যেন এক বিশাল অ্যাকুরিয়ামের ভিতরে বসে আছেন। আসলে চীন দেশের হেবেই প্রদেশে কৈফিশ পন্ড নামের এমন একটি রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টে খাবার খেতে বসলে আপনার চারপাশে এরকম নানান রং বেরঙের মাছকে সাঁতার কাটতে দেখবেন, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর এখানে খাবার খেতে গেলে পেট ভরার সাথে সাথে আপনার মাইন্ডও অনেক বেশি রিফ্রেশিং হয়ে যাবে। তবে শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং চীন দেশের মানুষরা এরকম নানান রং বেরঙের কই মাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করে। আর তারা বিশ্বাস করে খাবার গ্রহণের সাথে সাথে এগুলোকে দেখলে তাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে। নাম্বার 3, আপনি হয়তো অবশ্যই দেখেছেন আপনার ব্যবহৃত স্কুল ব্যাগে এমন দুইটা চেন দেয়া থাকে। তবে ব্যাগে কিন্তু এই দুইটা চেন দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, দুইটা চেন দেওয়ার কারণ হলো যদি কোনো কারণে আপনার ব্যাগের একটা চেইন খারাপ বা নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটি চেইনের সাহায্যে ব্যাগটিকে লং টাইম পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর সিকিউরিটির জন্য যদি আপনি আপনার ব্যাগটিকে লক করতে চান, তাহলে দুইটি চেইনকে একসাথে করে আপনি তালা দিয়ে লক করে রাখতে পারবেন। তবে আরো একটি কারণ আছে, যদি আপনার ব্যাগটি আপনার ঘাড়ে থাকে, তাহলে ব্যাগ ঘাড়ে থাকা অবস্থায় আপনি যে কোনো দিক থেকে ব্যাগের চেইনকে খুলতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনার ব্যাগে দুইটা চেইন থাকতে হবে। নাম্বার 2, এটি পৃথিবীর সব থেকে বড় ফুলগুলোর মধ্যে একটি, যাকে ক্রপস ফ্লাওয়ার বলা হয়, যেটা কিনা অনেক বিরল প্রজাতির একটি ফুল, কারণ এটি 7 থেকে 8 বছরের মধ্যে মাত্র একবারই ফুটে থাকে, আর ফোটার 6 ঘন্টার মধ্যে আবারও বন্ধ হয়ে যায়। আর এই ফুলটির সব থেকে আজব বিষয় হচ্ছে এটা থেকে মৃতদেহের মতো এক প্রকার বাজে গন্ধ বের হয়। আর এই কারণেই এই ফুলটি ডেথ ফ্লাওয়ার নামেও পরিচিত। আর এই ফুলটি কেবলমাত্র কিছু ঘন্টার জন্যই জীবিত থাকে। এজন্যই এই ফুলটিকে দেখতে এবং এর গন্ধকে অনুভব করতে অনেক দূর দূর থেকে অনেক মানুষ দেখতে আসে। আর এই ফুলটিকে শুধুমাত্র ইন্দোনেশিয়া দেশের সুমাত্রা নামক দ্বীপেই দেখতে পাওয়া যায়, এছাড়া অন্য কোথাও দেখা যায় না। নাম্বার 1, আপনারা হয়তো অনেকেই পেপসি নামক এই সফট ড্রিঙ্কসকে অনেক বেশি পছন্দ করেন। তবে আপনি কি জানেন পেপসি কোম্পানি ক্রিস্টাল পেপসি নামক একটি সফট ড্রিঙ্কস বানিয়েছিল, আর এটাই ছিল পেপসি কোম্পানির ইতিহাসের সব থেকে ফ্লপ প্রোডাক্ট। কোম্পানিটি ভেবেছিল পানির মতো দেখতে এই ড্রিঙ্কস লঞ্চ করলে মানুষ অনেক ভালোই পছন্দ করবে, কিন্তু হয়েছিল এর পুরো উল্টোটা। মানুষ এই সফট ড্রিঙ্কসকে মোটেও পছন্দ করেনি। এছাড়া পেপসি কোম্পানি কিন্তু ইরেজার মানে রাবারও বানাতো। হ্যাঁ, রাবারটি ছিল এমন দেখতে, যার উপরে পেপসি কোলার মতো লোগো লাগানো ছিল। তবে মজার ব্যাপার হলো এই রাবারকে অফিসিয়ালি পেপসি কোম্পানি বানায়নি, বরং কিছু লোকাল ব্যবসায়ী বানিয়েছিল। এবার আসি বেশ জনপ্রিয় কোম্পানি কোলগেটের কথায়। এই কোম্পানির টুথপেস্ট নিশ্চয়ই একবার হলেও ব্যবহার করেছেন। তবে 1982 সালের দিকে সর্বপ্রথম এই কোলগেট কোম্পানি তাদের প্রথম ফুড আইটেম বিফ লাসাগনা লঞ্চ করেছিল, যেটা নুডলসের মতো দ্রুত বানিয়ে খাওয়া যেত। তবে মানুষজন কোলগেটের এই পণ্যটি মোটেও পছন্দ করেনি, যার ফলে পরবর্তীতে কোলগেট কোম্পানি এই ফুড পণ্যটিকে বানানো একেবারে বন্ধ করে দেয়। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন ফুটবলের জন্য জনপ্রিয় দেশ ব্রাজিলের মানুষ এমন কিছু আজব এবং অদ্ভুত খাবার খায় যা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন।
এবং চীন দেশে এমন একটি দুধের নদী আছে যেখানে আপনি ইচ্ছে মতো দুধ পান করতে পারবেন। আর জাপানের এই রেস্টুরেন্টগুলোতে কেন উল্টা ঘড়ি ব্যবহার করা হয়, মানে ঘড়ির কাঁটা সোজা নয় বরং উল্টা দিকে চলে। এবং কেনই বা ডেনমার্কের মানুষরা জন্মদিনে একে অপরকে ডিম ছুঁড়ে মারে, এর কারণ জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।